নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া, তোমাদের বন্ধু। নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ বুধবার, বাজে ওই 5:30টার মতন। তবে ভিডিওটা তোমরা পাচ্ছ বৃহস্পতিবার রাত্রে। যাচ্ছি এখন গানের ক্লাসে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। দুপুর থেকে আকাশের মুখটা বড্ড ভার। যে কোনো সময় বৃষ্টি আসবে এই আতঙ্ক নিয়ে থাকলে তো আর চলবে না, কারণ সময় কখনোই থেমে থাকে না। আমাদের সকলকেই কাজ করতে হবে। একটু সর্দি কাশি হয়েছে, তাই গলাটা তোমাদের হয়তো একটু চেঞ্জ মনে হচ্ছে। গানের ক্লাসে হেঁটেই যাই, সময় লাগে ওই 15 থেকে 20 মিনিট, কিন্তু আজকে একটু অটোতে করেই যাচ্ছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে বলছি। দিন থেকে রাত, প্রতিটা সময় যখনই রাস্তা দিয়ে যাই বা আসি না কেন, জ্যাম তো পাবই, উপরন্তু গাড়ি ঘোড়ার এত আওয়াজ, হর্ন, বাস, 4 চাকা গাড়ি, বাইক সমস্ত মিলেমিশে যেন একাকার অবস্থা। গন্তব্যস্থলে পৌঁছতে যেন 10 মিনিট সময় লেগে যায় এই রাস্তাটা দিয়ে গেলে, কিন্তু আর কিছু উপায় নেই, এই রাস্তাটা ছাড়া আর কোনো অন্য রাস্তাও নেই। অটো থেকে নেমে পড়েছি আর একটু হাঁটা পথ। মাঝে মধ্যে পথের একপাশে পশু পাখিদের কিছু অভূতপূর্ব চিত্র দেখি, যা সত্যিই মুগ্ধ করে মনকে। দেখো, এখানে 3টে বিড়াল মন দিয়ে তাদের খাবার খাচ্ছে, উপরে 2জন আর নিচে 1জন। যাই হোক, ওরা খাক। জানো তো, ওই যে কালো গেটটা দেখছো, ওখানে দুর্গা প্রতিমা গড়া হচ্ছে। তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না গো, কারণ দুর্গা মন্দিরটাই বন্ধ। সম্ভব হলে দুর্গাপুজোর আগেই তোমাদের দেখাবো। গানের ক্লাস হয়ে গেছে, এখন যাব পড়তে। গানের ম্যাম একটু আগেই ছেড়ে দেয়, কারণ আমার পড়া থাকে, সেই কারণের জন্যই। পথের ধারে যখন হঠাৎ করে চোখে পড়ে যে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে, তখন কী যে ভালো লাগে কি বলবো তোমাদের। মনে হয় যেন সমস্ত দুঃখকে ছুঁড়ে ফেলে দিয়ে মা দুর্গা আসছেন আমাদের মনকে আনন্দিত করতে, মাত্র 4 দিনের জন্য। সত্যি, সারা বছর আমরা এই 4টে দিনের জন্য অপেক্ষায় থাকি। প্যান্ডেলের কথা বলতে বলতে রাধাকৃষ্ণের মন্দিরও চোখে পড়ে গেল, আর ওখানে আমার গুবলুর মতন আর একটা সোনা গোপাল রয়েছে। তাছাড়াও আরও অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ, গৌর নিতাই, সোনা গোপাল, আরও কত ধরনের মূর্তি রয়েছে। আর দেখো, নিচে একটা সোনা বড় গোপাল রয়েছে। আমি প্রথমে তো খেয়ালই করিনি, কি মিষ্টি না মুখটা, মা বলতে তোমাদেরকে দেখালাম। টিউশন পড়া শেষ হয়ে যেতে বাড়ি ফিরছি, এমন সময় দেখে আমাদের এলাকায় মাত্র 15 দিন আগে যে মেলা বসেছিল, সেই মেলা আবার ঘুরে এসেছে। এই মেলাটায় তেমন একটা ভিড় হয় না, কিন্তু ওই যে লোভ সামলাতে পারি না, মেলাতে তো ঢুকেই পড়ি। বাড়ি ফিরে মাকে জিজ্ঞেস করলাম যে মা আজ কি রান্না করবে। মা বলল মামলেট কালিয়া। সেই ফাঁকে ভাবলাম আমিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে রেসিপিটা কীরকম হচ্ছে। প্রথমে এখানে মা ডিম নিয়ে নিয়েছে, তারপর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে পোস্ত দানা দিয়ে দিয়েছে। চাটুর মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর ডিমেই যে ব্যাটারটা তৈরি হয়েছিল সেটা মা দিয়ে দিল। তোমাদেরকে একটু তাড়াতাড়ি বা ফাস্ট ফরওয়ার্ডভাবেই দেখাচ্ছি, কারণ ভিডিওটা না হলে অনেকটা লম্বা হয়ে যাবে। এখানে মা 4 ভাগ করে ডিমটাকে কেটে নিচ্ছে, তারপর প্লেটের ওপর নিয়ে নিচ্ছে। কি সুন্দর লাগছে, আর ভাজা ডিম দেখলে আমি না লোভ সামলাতে একদমই পারি না। তারপর মা কড়াইয়ের মধ্যে গোটা জিরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হ্যাঁ, শুকনো লঙ্কাও দিয়ে দিল। তারপর পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে নেড়ে গোটা কাঁচা লঙ্কা, সিদ্ধ করা আলু আর টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, প্রতিটা রান্নার মধ্যে এই 4টে মশলা তো কমন পরিমাণেই থাকে। তারপর অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে নাড়তে হবে। দেখো, এরপর ভাজা ডিমগুলোকে দিয়ে দিতে হবে ঝোলটা ফুটে উঠবার সঙ্গে সঙ্গে। এরপরে লাস্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে গরম মশলা আর ধনেপাতা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের মামলেট কালিয়া। এটার স্বাদ কিন্তু খুব ভালো হয়, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। সো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকের মতন সবাইকে জানাই শুভরাত্রি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক বাটনটা প্রেস করে দিও আর কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। সবাইকে জানাই বাই বাই।